তো এই পাঁচটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এক নাম্বার বিষয় কিয়ামত কবে হবে, কখন হবে, এই বিষয়টা দুনিয়ার কোনো মানুষ জানে না, এই খবর জানে একমাত্র আল্লাহ। কিয়ামত কবে হবে, কোন সময় হবে, এই বিষয়ে দুনিয়ার কোনো মানুষ জানে না, এই বিষয়টা জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষ জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না লম্বা হবে, ফর্সা হবে না কালো হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এই সম্পর্কে জানে একমাত্র আল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে, কখন হবে, এই বিষয়টা দুনিয়ার কোনো মানুষের জ্ঞান নাই, এটা একমাত্র জানে আল্লাহ। দুই নম্বর বিষয়, গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, খাটো হবে না লম্বা হবে, ফর্সা হবে না কালো হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা জানে একমাত্র কে? সবাই বলে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ এই বিষয়ে জ্ঞান রাখে না, এটা একমাত্র জানে আল্লাহ। তিন নম্বর বিষয়, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। বৃষ্টি কোন এলাকায় কি পরিমাণ হবে, এই খবরটা একমাত্র জানে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানে না। এজন্য অনেক সময় দেখবেন যে ফুলের মালায় বৃষ্টি হইতেছে কিন্তু ফুলের মালাতে বৃষ্টি নেই, এরকম হয় না? দেখেন আপনারা? তো বৃষ্টি কোন এলাকায় কোন জায়গায় কি পরিমাণ হবে, এই বিষয়ে দুনিয়ার কোনো মানুষের জ্ঞান নাই, এই সম্পর্কে জানে একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষ জানে না। চার নম্বর বিষয়, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। আগামীকাল একটা মানুষ কি খাবে, কি উপার্জন করবে, অথবা আগামীকাল একটা মানুষ কি নেক কাজ করবে, কি গুনাহ কাজ করবে, এই সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না, এই সম্পর্কে জানে একমাত্র আল্লাহ। এই সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না যে আগামীকাল আমি কি খাবো, কি উপার্জন করব, এই সম্পর্কে জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষ জানে না। বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আর-রিজকুল মাকসুম ইয়াবলুগুল আবদ কামাল আজাল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিককে বন্টন করে রাখছেন দুনিয়ার বুকে। আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ নবী বলেন এই হাদিসের মধ্যে যে রিজিক বান্দাকে তালাশ করে, যেমনি ভাবে মৃত্যু মানুষকে তালাশ করে, ঠিক এমনি ভাবে রিজিক মানুষকে তালাশ করে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর যে বিষয়, যেটা মূল উদ্দেশ্য, সেটা হলো যে ওয়া মা তাদরি। কোন মানুষ জানে না যে একটা মানুষ কোন জায়গায়, কোন এলাকায়, কোন স্থানে মৃত্যুবরণ করবে, এই খবরটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এই খবরটা জানে একমাত্র আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি একটু মৃত্যুবরণ করবো, সরকার করতেছে, আমরা যদি একটু মৃত্যুবরণ করবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষ, যে বান্দা আমার কাছে দুইটা গুণ নিয়ে আসতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করব। এক নাম্বার গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার গুণ হলো যারা নেক কাজ করে। এই দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণ হলো নেক কাজ। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমান খানা স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করব। তাহলে আমাদেরকে দুইটা জিনিস নিয়ে খবরে যাইতে হবে, এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণ হলো নেক কাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য পাঠিয়েছে। এবার ইবাদতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া থেকে মৃত্যু দিব কি জন্য জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি যে তোমাদের মধ্যে কার আমলটা অধিক সুন্দর। এই কার আমলটা সুন্দর, এই আমলটা আমাদের পরীক্ষা নিবে আল্লাহ তাআলা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমলটা সুন্দর, এই আমল সুন্দর কার, আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য দুইটা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণ হলো নেক কাজ। এই দুইটা গুণ যদি আমি আপনি কবরে নিয়ে যেতে পারি